হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকের আলোচনা কিন্তু সুপারস্টার দেব যে ধরনের খেলা দেখাচ্ছে, বাপ রে বাপ, ভয়ঙ্কর খেলা। কাঁদানা সিনেমার টিজার ইতিমধ্যে ঝড় তুলে দিয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে আলোচনা চলছে তা কিন্তু নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন স্থানে কিন্তু এই সিনেমার টিজার আলোচনা সৃষ্টি করতে পেরেছে। কবে আপনারা এই চিত্র বাংলা সিনেমার ক্ষেত্রে দেখতে পেরেছেন, ভাবতে পেরেছেন? এরকম চিত্র আপনারা কবে দেখছেন বলতে পারবেন? কিন্তু কাঁদানা সিনেমার সেই একটা আলোচনা স্টার্ট হয়ে গেছে। আর তারই মাঝে আজকে একটা সুখবর চলে আসলো যে পাগলু 3 হতে পারে। এই খবরটা শোনার পর তো আনন্দে নাচার ইচ্ছা করছে যে পাগলু 3 হবে। যদি পাগলু 3 হয়, কী লেভেলের ক্রেজ তুলবে এটার আর ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আপনারা সকলে জানেন পাগলু 1, পাগলু 2 কীভাবে সাফল্য অর্জন করেছিল এবং গানগুলো তখনকার বাজারে সেই লেভেলের হিট। আজকে কিন্তু অফিসিয়ালিভাবে সুরেন্দ্র ফিল্মসের ফেসবুক পেজ থেকে জানানো হচ্ছে জিৎ গাঙ্গুলি কিন্তু আজকে জানিয়েছে বেশ এই পাগলু 1, পাগলু 2 এর কথা বলতে গিয়ে, গানগুলোর কথা বলতে গিয়ে সেখানে কিন্তু শেষের দিকে তিনি বলেন যে পাগলু 3 আসতে পারে, পাগলু 3 আসতে পারে। তার উপর কিন্তু নির্ভর করছে খাদান যদি সাকসেস পেয়ে যায়। আমরা বরাবরই বলেছি যে খাদানের পর তাকিয়ে আছে পুরো ইন্ডাস্ট্রি। খাদান যদি সাকসেস হয়, খাদান যদি অনেক বক্স অফিস কালেকশন আয় করে নিয়ে আসতে পারে, তাহলে ভবিষ্যতে আমরা বড় বড় সিনেমা দেখতে পাবো। তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, পাগলু 3 যদি এখন তৈরি হয়, তবে এটা নয় যে পাগলু 3 এখনই তৈরি হবে, শুধু এটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আপনারা সকলে জানেন যে সুরেন্দ্র ফিল্মসের ব্যানার এবং সুপারস্টার দেবের সঙ্গে কিন্তু ভালো একটা সুসম্পর্ক রয়েছে। আর পাগলু 3 যদি হয়, তাহলে অবশ্যই কোয়েল মল্লিককে লাগবে, কোয়েল মল্লিক এবং সুপারস্টার দেব। তাহলে কিন্তু জমে ক্ষীর। অন্য কোনো অভিনেত্রীকে রাখলে কোনোভাবে কিন্তু দর্শক অ্যাকসেপ্ট করবে না, সেই লেভেলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তবে এটাও একটা ব্যাপার রয়েছে, পাগলু 3 যদি এখন করা হয়, পাগলু 3 যদি হয় এখনকার বাজারে যদি করা হয়, তাহলে এখনকার যে প্রেক্ষাপট, এখনকার দর্শকের যে রুচি, সেই নিয়ে কিন্তু গল্পটা লিখতে হবে। প্লাস কি, রিমেক গল্প হলে হবে না। আপনারা সকলে জানেন সুপারস্টার দেব রিমেক এখন কিন্তু সিনেমা আর করবে না। তো আমাদের কিন্তু এটা উচিত, আমাদের কিন্তু এখন এই জিনিসটা করা উচিত যে খাদান সিনেমা কিন্তু সাকসেস দেওয়া, বিশাল একটা বক্স অফিস এনে দেওয়া। কারণ খাদানের উপর নির্ভর করছে পাগলু 3 হোক বা আরও বড়ো কোনো প্রজেক্ট হোক, হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আমাদের জাস ফিল্মি বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু সাবস্ক্রাইব এবং সঙ্গে থাকবেন, এটাই বলা ছিল। এই ছিল আজকের মতো, ধন্যবাদ।